জবাব চাই, জবাব দাও। এই অপরাধীর অবিলম্বে ফাঁসি চাই। সিবিআই তদন্তে নাম করে প্রকৃত আসামিকে আত্মগোপন করা হচ্ছে কেন? সিবিআই জবাব চাই, জবাব চাই। এই সিবিআই এর অবিলম্বে জবাব চাই, জবাব দাও। এই প্রকৃত আসামির অবিলম্বে ফাঁসি চাই। এই আর্যিকর নৃশংস ঘটনার সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে ফাঁসি চাই। তৃণমূল কংগ্রেসের ছাত্র সমাবেশকে সফল করার মিছিলে উঠল আরজিকর কাণ্ডে মূল অভিযুক্তের শাস্তির দাবি। এদিন বুধবার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কালীতলা বন্ধু মহল ক্লাব থেকে শুরু হয়ে নাদনঘাট মোড় পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 28শে আগস্ট কলকাতায় ছাত্র সমাবেশ সফল করতে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হলো। এখান থেকেই উঠল আরজিকর কাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। উপস্থিত ছিলেন ব্লকের জয় হিন্দ বাহিনীর সভাপতি বাসুদেব বিশ্বাস, ব্লকের ছাত্র পরিষদের মুখ্য উপদেষ্টা দেবব্রত মোদক, ব্লকের প্রাক্তন ছাত্রনেতা অমিত মোদক, পঞ্চায়েত প্রধান রঞ্জিত দেবনাথ, অঞ্চল যুব সভাপতি সুব্রত ভৌমিক সহ অন্যান্যরা। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আমাদের মূলত 28শে আগস্ট যে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন জায়গায় আমরা এলাকার মন্ত্রীর নির্দেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা পথসভা করছি। কিন্তু এই পথসভার মধ্যে দিয়ে আমরা যে কলকাতার আরজিকর হসপিটালে যে নৃশংস হত্যা এবং আমাদেরই একজন বোন, সেই বোনকে যে নৃশংস হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদও আমরা গলা মেলাচ্ছি বাংলার ছাত্র যুব সমাজ। আমরা চাই, আমরা পাই বা আমরা চেয়েছি যে নৃশংস হত্যা করেছে তার অবিলম্বে যেন শাস্তি হোক এবং আমাদের আইকন যুব তৃণমূল কংগ্রেসের এবং বাংলা ছাত্র যুব সমাজের যিনি অভিষেক ব্যানার্জি, তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার এমন একটা আইন নিয়ে আসুক যে কোনো ধর্ষক যেন কোনো মা বোনেদের সম্মান হানি করতে গিয়ে 10 বার ভাবে, এবং তিনি বলেছেন যে এমন এক আইন নিয়ে আসুক সে আইনের মধ্যে দিয়ে এনকাউন্টার করে ধর্ষকের যেন শাস্তি হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আপনারা দেখেছেন যে অবিলম্বে ফাঁসি দিতে হবে অভিযুক্তকে। কিন্তু আমরা কি দেখছি, কিছু বিজেপির নেতারা, কিছু সিপিএম এর নেতারা বাংলা ছাত্র যুব সমাজকে কুলুষিত করার চেষ্টা চালাচ্ছে, বাংলার বুকে অশান্তি লাগানোর চেষ্টা চালাচ্ছে এবং এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা চালাচ্ছে যে বাংলার বুকে প্রশাসন নেই। বাংলার বুকে প্রশাসন আছে, বাংলার বুকে নারী সুরক্ষা আছে, তাই তো রাত্রেবেলায় প্রতিবাদ করতে মেয়েরা নামছে। এটাই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসছে। 34 বছরের বাম জামানায় এইরকম অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু বাংলার ছাত্র যুব সমাজ রাস্তায় বেরোতে ভয় পেয়েছিল। বাংলার বুকে নারীদের সুরক্ষা যদি কেউ দিয়ে রাখে, অধিকার দিয়ে থাকে, সেটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলেছিল আমাদের কৃষকদের উপর। আমাদের মনে পড়ে যাচ্ছে রাজনৈতিক পরিবেশকে অস্থিরতা তৈরি করার জন্য ধানতলা এবং পানতলায়, রানাঘাটে ধানতলায় একই সঙ্গে পথযাত্রীদের বাস আটকে 35 জন মায়ের সম্মানহানি করেছিল। আমরা বিগত দিনে সেই সমস্ত তথ্যের নিরিখে আমরা আজ আমাদের ছাত্র পরিষদের অন্যান্য যুব সংগঠনের নেতৃত্ব রয়েছেন, তারা বলবেন। আমি শুধুমাত্র তৃণমূল যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ এই সমুদ্রগড় অঞ্চলের আমরা তাদের সমর্থনে খুব অল্প সময়ে আমরা প্রস্তুতি সভা ছেড়ে দিয়ে আমাদের মনে হয়েছে যে আমাদের প্রস্তুতি সভার পরিবর্তে আরজিকরের বিচারটা আমাদের দরকার। নিশ্চিতভাবে নেতৃত্ব বলবেন। আর একটা বিষয় যে আমাদের সিবিআই তদন্তের যে দীর্ঘসূত্রতা, সিবিআই আজকে 17-18 বছর অতিক্রম করে তাপসী মালিক যেমন বিচার দেয়নি। বাংলার সমস্ত মানুষের কাছে আজ প্রশ্ন, যখন তদন্ত কে করছে? সিবিআই। কার তদন্তকারী সংস্থা? কেন্দ্র সরকারের নিজস্ব তোতাবাকি। তাহলে আজ 11 দিন অতিক্রম করেছে, এখনো পর্যন্ত আসামিকে কেন করা যায়নি? যে দলের সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে অভিযোগকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে, রবিবারের মধ্যে সিবিআই এর চার্জশিট পেশ করার কথা ছিল। আবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক, তিনি ঘোষণা করেছেন অপরাধীদের কাউন্টার করে তাদেরকে গুলি করে মারা হোক। তারপরেও কাদের ইন্ধনে, কি কারণে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা তৈরি করার লক্ষ্যে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রতা এনেছে? আমি অনুরোধ করবো আমাদের পূর্বস্থলী 1 নম্বর ব্লক ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর দেবব্রত মোদক আমাদের একদিকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি নিয়ে সেই সভা এবং আজকের এই সভায় তার মূল্যবান বক্তব্য রাখতে।
এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেজের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।